কুকুরে এক যুবককে হাঁচড় দেওয়া নিয়ে অ্যাডভোকেটের গাড়ি ঘিরে উত্তেজনা কিন্নাহারে। বুধবার দুপুরে কিন্নাহার বাজার এলাকায় এক যুবককে এক অ্যাডভোকেটের গাড়িতে থাকা বিদেশি কুকুর হাঁচড় দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। রীতিমতো ওই অ্যাডভোকেটের গাড়ি ঘিরেও বেশ কিছুক্ষণ উত্তেজনা চলতে থাকে। পরে ঘটনার খবর পেয়ে কিন্নাহার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বছর 18 রনি প্রসাদ কিন্নাহারে তার পরিবারের সাথে এক আত্মীয়ের বাড়ি ঘুরতে এসে লক্ষ্মীতলা সংলগ্ন স্থানে বাজার করছিলেন। সেই সময় রনি তার পরিবারের সাথে পূর্বপট্টির অভিমুখে যাওয়ার সময় কাজী মার্কেট যাওয়ার রাস্তার পাশেই দাঁড়িয়েছিল অ্যাডভোকেটের গাড়ি, আর সেই গাড়ির ভেতরেই ছিল একটি বিদেশি কুকুর। সেই সময় রনি ওই গাড়ির পাশ দিয়ে যেতেই কুকুরটি গাড়ির জানালা থেকে মুখ বের করে হাঁচড় মারে। পরে সে চিৎকার করতেই স্থানীয় ও তার পরিবারের সদস্যরা রনিকে কুকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। যদিও ঘটনার সময় ওই গাড়িতে কেউ ছিলেন না বলেই দাবি স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি হাজির হন ওই গাড়ির মালিক। তবে অবশ্য ওই গাড়িতে থাকা এক মহিলা নিজেকে অ্যাডভোকেট সোমা মুখার্জি দাবি করে বলেন যে যুবককে আমাদের গাড়ি থেকে থাকা কুকুরটি হাঁচড় দিয়েছে, তার জন্য উত্তেজিত হওয়ার কারণ নেই। আমরা ওই যুবককে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার জন্য বারবার অনুরোধ করেছি, তা সত্ত্বেও ওই যুবকের পরিবার তাকে নিয়ে যেতে চায়নি। উল্টে ক্ষতিপূরণের দাবি করেন তার পরিবারের সদস্যরা। আমরা মুর্শিদাবাদ থেকে আসার পথে কিন্নাহারে গাড়ি দাঁড় করিয়ে বাজার করার সময়ই এই ঘটনা ঘটেছে। আমরা বাঁকুড়া জেলার বাসিন্দা। অন্যদিকে কলকাতা থেকে আসা রনি প্রসাদদের পরিবার বলেন, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই সময় ওদের গাড়ির জানালা খোলা ছিল। তখন গাড়ির ভেতরে থাকা একটি কুকুর রনির হাতে হাঁচড় মারে। এই ঘটনায় আমরা অভিযোগ দায়ের করব। এলাকার এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই গাড়ির মালিক অসচেতন থাকার ফলেই এই ধরনের একটি ঘটনা ঘটেছে। গাড়ির মধ্যে যে কুকুরটি রাখা ছিল তা অত্যন্ত ভয়ানক। ওই গাড়িতে যারাই ছিল তাদের মধ্যে কেউ যদি গাড়ির জানালার কাজ লাগিয়ে রাখতো তাহলে হয়তো এই ধরনের একটা ঘটনা ঘটতো না। কি হয়েছিল? আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ওদের ডগিটা শিশা খোলা ছিল আর ওর মধ্যে একটা জামাটার উপর দিয়ে একদম এখন কি চাইছেন দিদি? এখন কি চাইছেন? আমরা কেস করবো। চলো আমি গাড়ি থেকে নেমেছি, আমার ডগি আমার গাড়িতেই ছিল। ও আমার গাড়ির ছেলেটি আমার গাড়ির কাছের কাছে হয়তো ডগিটা দেখার জন্যই গেছে। আমার ডগি ওকে একটু থাবা দিয়ে দিয়েছে, তাতেও সেরকম লাগেও নি, রক্তও বেরোনি, তাতেও উনি কিন্তু এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছে। তার বাবা মা সিন ক্রিয়েট করছে। রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, কুকুরটা জানলা থেকে মুখ বাড়িয়ে কামড়ে দিয়েছে। কোন গাড়ির? এখন কি সমস্যা? কোনো কি সমস্যা হচ্ছে তোমার? একটু লাগেছে এইদিকে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। তোমার বাড়ি কলকাতা। তুমি কোথায় যাচ্ছিলে? আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম। কোন দিকে যাচ্ছিলে? আমরা এইদিকে যাচ্ছি। হ্যাঁ, তো তারপর কি হয়? তারপর এখানে জানলা থেকে মুখ বাড়িয়ে কামড়ে দেয়। চলে আসি। হ্যাঁ, এখন কি অসুবিধা? আমি ঘটনাতে ওই দিক থেকে একদিক থেকে উল্টোর দিক থেকে এসে দেখছি একটা জটলার মতো নিয়ে দেখছি যে গাড়ির ভিতরে একটা কুকুর আমি দেখতে পাচ্ছি রয়েছে, এবং কুকুরটা যে কাউকে থাবা মেরেছে সেটা তো জানি না, গিয়ে দেখছি কোনো গন্ডগোল হয়েছে। নিয়ে দেখছি গিয়ে যে একজনের একটা ছেলে এখানে একটা থাবা মেরেছে, নিয়ে কিছু জায়গায় লোকের তো মাংস উঠে আছে আর সেইটা নিয়ে জটলা। ছেলের পক্ষ বলছে একটু থানায় যাবো, কেস করবো। এরা বলছে না, যা হয়েছে আমরা মোটামুটি ভ্যাকসিন দিয়ে দেবো আর এই করে এইজন দুপক্ষের বিবাদ। তো যাই হোক, আমার একটাই বক্তব্য, তুমি যখন গাড়ি নিয়ে যাচ্ছ, তোমার ভেতরে ওরকম পোস্ত আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কুকুরটা বাঘের মতো, তো তোমার উচিত ছিল কাজটা তুলে রাখা। কাজটা তুলে রাখলে এই ঘটনা ঘটতো না, তো ঝামেলা হতো না। এই অসাবধানতা আমরা অবলম্বন করে যাই হোক ঘটনা ঘটেছে, সেটাই ব্যাপার। এখন ওরা থানায় গেছে, পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা এখন থানায়। আপনারা এলাকাবাসী হয়ে কতটা সচেতন বলে মনে করছেন? সচেতন ছিল না বলেই তো ঘটনাটা ঘটেছে। আমার মতে মালিকের উচিত ছিল, কুকুরের মালিকের উচিত ছিল, ওরা এখানে দাঁড়িয়েছিল, কুকুরটা আপনার গাড়িটা দাঁড়িয়েছিল, নিয়মগত বাজারে কিছু কেনাকাটা বা যাই টুকটাক ঘোরাফেরা করছিল, সেই সাথেই ঘটনাটা ঘটেছে। সেই এতেই যদি গাড়ির কাঁচগুলো তোলা থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে না। যখন জানে যে এরকম একটা ভয়ঙ্কর কুকুর গাড়ির ভিতরে আছে, তখন এই সাবধানতা অবলম্বন করলে আজকে বিপদও হতো না, যাকে মেরেছে সেটাও হতো না, বা এরকম একটা ঝামেলারও সৃষ্টি হতো। আপনার নামও পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার
আমার নাম গোবিন্দ বিশ্বাস। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ স্থানীয়